আসসালামু আলাইকুম প্রিয় নবম শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের নবম শ্রেণীর শিক্ষণ অভিজ্ঞতা 10-এর আজ আমরা শেষ টিউটোরিয়ালে উপস্থিত হয়েছি। আমরা এখন আয় বৈষম্যের মূল কারণগুলো উল্লেখ করব। আয় বৈষম্যের মূল কারণ কি? মজুরির বৈষম্য। মজুরির বৈষম্য থাকার কারণে কিন্তু আমাদের সমাজে আয় বৈষম্য দেখা যায়। এরপর গুণগত শিক্ষা ও দক্ষতার স্তর। গুণগত শিক্ষার অভাব এর কারণে কিন্তু আয় বৈষম্য সৃষ্টি হয়। আবার দক্ষ শ্রমিক না হয়ে উঠলেও কিন্তু আয়ের ক্ষেত্রে পার্থক্য পরিলক্ষিত হয়। এরপর প্রযুক্তিগত অগ্রগতি। প্রযুক্তিগত অগ্রগতি যদি না থাকে কোনো শ্রমিকের, তাহলে কিন্তু আয় বৈষম্য অবশ্যই হবে। যার প্রযুক্তিগত তথ্য বেশি আছে, অগ্রগতি বেশি আছে, তার বেতন ভাতা কিন্তু অবশ্যই বেশি হয়ে থাকে। নতুন নতুন পরিবেশের সাথে তারা খাপ খাইতে পারে, এই কারণে তার মজুরিও কিন্তু বেশি হয় এবং দিতে বাধ্য হয় কোম্পানিগুলো। এরপর বিশ্বায়ন এবং বাণিজ্য বাণিজ্য বিশ্বায়নের বিভিন্ন দেশে চাকরি এবং শিল্প বাজারে মাধ্যমে আয় বৈষম্য প্রভাবিত করে। অর্থাৎ একজন মানুষ যদি বিশ্ব বাজারে কাজ করে এবং বাণিজ্য করতে পারে, তাহলে কিন্তু তার আয় বেশি হবে। এরপর কর নীতি। কর ব্যবস্থা আয় বৈষম্য কমাতে বা বাড়িয়ে দিতে পারে। প্রগতিশীল কর কাঠামো যেখানে উচ্চ উৎপাদনশীল, সেখানে উচ্চ হারে কর দেওয়া হয়, সম্পদ পুনর্বন্টন এবং বৈষম্য কমাতে সাহায্য করতে পারে। এরপর আসে আয় বৈষম্যের প্রভাব। আয় বৈষম্যের ফলে কি কি হতে পারে? দেখো, লেখা আছে আয় বৈষম্য। এর ফলে কি হতে পারে? সামাজিক সংহতি বিনষ্ট হতে পারে, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হতে পারে, উন্নত স্বাস্থ্য এবং সুস্থতা থেকে বঞ্চিত হতে পারে এবং রাজনৈতিক প্রভাব কিন্তু এখানে পড়তে পারে। এই বিষয়গুলো তোমরা রিডিং পড়া যেহেতু, পড়ে নিও কি কি বিষয় থাকতে পারে। আয় বৈষম্য কিভাবে কমানো যায় বা কমানোর উপায় কি? শিক্ষা ও দক্ষতা প্রশিক্ষণ, প্রগতিশীল কর ব্যবস্থা ও পণ্য বন্টন করতে হবে, ন্যূনতম মজুরি নীতি নির্ধারণ করতে হবে, সামাজিক নিরাপত্তার জাল থাকতে হবে, সমান সুযোগ নীতি থাকতে হবে, অর্থাৎ সকলের সমান যেন সুযোগ পায় সেই নীতি থাকতে হবে, শ্রমিকদের অধিকারের শক্তিশালী করতে হবে। তাহলে এই বৈষম্য দূর হবে। এবার দেখো দলগত কাজ চায়। এখন আমরা আগের মতো করে দলে বসে যাই। আমরা আমাদের এলাকার অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য যে একটি প্রকল্প বেছে নিয়েছি, সেটি নিয়ে এখন কাজ করব। এই প্রকল্প বাস্তবায়নে কি কি সম্পদ প্রয়োজন তার একটি তালিকা তৈরি করি। এরপর এই সম্পদ উৎপাদন, বন্টন, ভোগ ও সংরক্ষণের উপায় নির্ণয় করি। এখানে আমরা প্রকল্পের নাম লিখব, এখানে প্রয়োজনীয় বাস্তবায়নের যে সম্পদ আছে সেটা লিখব, উৎপাদন, বন্টন, ভোগ এবং সংরক্ষণ এই বিষয়টি আমরা লিখব এবং তার সাথে আমাদের নির্ধারিত প্রকল্পের বাস্তবায়িত হলে এলাকার মানুষের কিভাবে উপকৃত হবে তা নির্ধারণ করে এই ছকে লিখব। এরপর একটি মুক্ত আলোচনা আছে, চলো আমরা এই কাজগুলো একসাথে দেখি। দলগত কাজ 4। দেখো, প্রকল্পের নাম দিয়েছি বেকারি কারখানা, তোমরা অন্য কোনো কারখানা দিতে পারো। সব প্রকল্প বাস্তবায়নের জন্য যেসব প্রয়োজনীয় উপকরণ সবগুলোর ক্ষেত্রে কিন্তু আমার লাগবে ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন, এর জন্য সবগুলো লেখা আছে। প্রথমে উৎপাদন করার কথা বলেছে কেক। বিক্রেতা, ক্রেতা এবং ভোক্তাদের নিকট সুষম বন্টন। ভোগ করবে কে? ক্রেতা বা ভোক্তা দ্রব্য ক্রয়ের পর ভোগ করবেন। সংরক্ষণকে উৎপাদনকারী বা সরবরাহকারী প্রক্রিয়াকরণ বা প্যাকেজিং এর মাধ্যমে দ্রব্য সামগ্রী সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করেন। এরপর দেওয়া আছে বিস্কুট। বিক্রেতারা ভোক্তাদের নিকট সুষম বন্টন করবেন। ভোক্তা দ্রব্য ক্রয়ের পর ব্যবহারের মাধ্যমে ভোগ করবেন। এই একই কথা সবগুলো ক্ষেত্রে লেখা আছে। উৎপাদনকারী ও সরবরাহকারী প্রক্রিয়া বা প্যাকেজিং এর মাধ্যমে সরবরাহকারী দ্রব্য সামগ্রী সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করবেন। এখানে যে উৎপাদনের বিষয়গুলো সেগুলো চেঞ্জ আছে, বাকিগুলো সব সেম। তারপর কি? টোস্ট উৎপাদন উৎপাদন করবে, এরপর বন রুটি উৎপাদন করবে। তারা সুষম বন্টন করবে, ভোক্তারা ক্রয় করার পর সেটি ভোগ করবে এবং সরবরাহকারী সেটি প্যাকেজিং এর মাধ্যমে সংরক্ষণ করবেন। এরপর যে কাজটি করার কথা বলা হয়েছিল যে আমাদের নির্ধারিত প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার মানুষ কিভাবে উপকৃত হবে। এখন আমাদের নির্ধারিত প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার মানুষ কিভাবে উপকৃত হবে তা নির্ধারণ করে নিচে লিখি। দেখো লিখেছি, আমাদের নির্ধারিত প্রকল্প বেকারি কারখানা বাস্তবায়িত হলে এলাকার মানুষ খুব সহজে প্রয়োজনীয় বেকারি পণ্য ক্রয় করতে পারবে। তারা বাড়ির আশেপাশে বাজার বা দোকান থেকে সহজেই পণ্যসমূহ ক্রয় করতে পারবে, বিধায় পণ্য ক্রয়ের জন্য অতিরিক্ত সময় ব্যয় করতে হবে না। এক্ষেত্রে সুলভ মূল্যে এলাকার লোকজন পণ্য ক্রয় করে উপকৃত হবে। এলাকার এ প্রতিষ্ঠান এলাকার লোকজন কাজকর্ম করে তাদের জীবিকা নির্বাহ করতে পারবে। এতে তাদের পরিবারের সদস্যদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে এবং জীবনযাত্রার মান উন্নত হবে। এভাবেই তাদের জীবনযাত্রার মান উন্নত হওয়ার পাশাপাশি এলাকার উন্নয়ন ঘটবে। এই বিষয়টি আমরা লিখব। এরপর একটি মুক্ত আলোচনার কথা বলা হয়েছিল, সেই মুক্ত আলোচনাটাকে আমরা একবারে দেখি।
প্রথমে ছিল বেকার সমস্যা। আমাদের এলাকার বিদ্যমান অন্যতম একটি প্রধান সমস্যা হলো বেকারত্ব। মূলত বিনিয়োগের স্বল্পতার কারণে বেকারত্ব বৃদ্ধি পায়। এরপর ২ নম্বর অনুন্নত কৃষি ব্যবস্থা। আমাদের দেশে কৃষি ব্যবস্থা অনুন্নত। জমির ত্রুটিপূর্ণ মালিকানা, অবৈজ্ঞানিক চাষ পদ্ধতি, স্বল্প বিনিয়োগ, কৃষি উপকরণের অভাব প্রভৃতির কারণে কৃষি উৎপাদন কম। এর ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে। এরপর পুঁজির স্বল্পতা। অবশ্যই আমাদের দেশে কিন্তু পুঁজির স্বল্পতা রয়েছে, কারণ তাদের মাথাপিছু আয় কম বলে সঞ্চয় কম হওয়ার কারণে পুঁজি কিন্তু কম। খাদ্য ঘাটতি। আমাদের এলাকার জনসংখ্যা যে হারে বৃদ্ধি পাচ্ছে, খাদ্য উৎপাদন তার থেকে আরো কম পরিমাণে কিন্তু বৃদ্ধি পাচ্ছে, ফলে এখানে খাদ্য ঘাটতি দেখা দিচ্ছে। দুর্বল বাজার কাঠামো। আমাদের এলাকার দুর্বল বাজার কাঠামো বিদ্যমান, এ কারণে পণ্যদ্রব্যের উৎপাদন, ভোগ বন্টন এবং সংরক্ষণ সুষ্ঠুভাবে হয় না, ফলে অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। বন্যা সমস্যা। আমাদের এলাকায় অন্যতম একটি প্রধান বড় সমস্যা হচ্ছে বন্যা সমস্যা। মাঝে মাঝে এই বন্যা প্রকট আকার ধারণ করে এবং অনেক ক্ষয়ক্ষতি করে, যার ফলে উৎপাদন কিন্তু ব্যাহত হয় এবং অর্থনৈতিক উন্নয়ন হ্রাস পায়। এরপর ৭ নম্বরে বলেছে আয় বৈষম্য। আয় বৈষম্য একটা অন্যতম প্রধান অর্থনৈতিক সমস্যা। এর ফলে ধনী শ্রেণীর লোকেরা সম্পদের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে আর গরিবদের জীবনযাত্রার মান হ্রাস পাচ্ছে, ফলে অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়াও এলাকার বিদ্যমান দুর্বল সামাজিক অবকাঠামো, নিরক্ষরতা, সম্পদের অসম বন্টন, অনুন্নত শিল্প ব্যবস্থা প্রভৃতির কারণে আমাদের এলাকার অর্থনৈতিক উন্নয়ন কিন্তু সম্ভব হচ্ছে না। অর্থনৈতিক উন্নয়ন সমস্যার সমাধানে করণীয়। আমাদের এলাকার অর্থনৈতিক উন্নয়নের সমস্যার সমাধানের জন্য আমরা একটি প্রকল্প, যেমন বেকারি কারখানা প্রতিষ্ঠা করতে পারি। এক্ষেত্রে পণ্য উৎপাদনের আমরা পর্যাপ্ত শ্রম ও মূলধন বিনিয়োগ করতে পারলে অধিক দ্রব্য সামগ্রী উৎপাদন করতে পারব, যা আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এবং বেকারত্ব সমস্যা সমাধানে সহায়তা করবে। কারখানা উৎপাদিত পণ্য সামগ্রী যথাযথ ভোগ বন্টন ও সংরক্ষণের মধ্য দিয়ে আমাদের উন্নত বাজার পরিবেশ তৈরি করতে পারবো। তাহলে আমরা আমাদের খাদ্য ঘাটতি সমাধান করতে পারবো। বেকারি কারখানা প্রকল্প বাস্তবায়নের ফলে আমাদের এলাকার মানুষের যে পরিবর্তন, আমাদের এলাকার বেকারি কারখানা প্রকল্পটি বাস্তবায়নের ফলে এলাকার মানুষ বিভিন্নভাবে উপকৃত হবে। তারা বাজার বা বাড়ির আশেপাশের দোকান থেকে সহজেই পণ্য সামগ্রী কিনতে পারবে এবং চাহিদা পূরণ করতে পারবে। এই কারখানায় পণ্য সামগ্রী উৎপাদনে বিপুল পরিমাণে শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে, যার ফলে বেকার সমস্যা কমে যাচ্ছে। এভাবে নিয়োগকৃত শ্রমিকদের দক্ষতা অনুযায়ী ন্যায্য মজুরি প্রদান করা হবে, ফলে শ্রমিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে, জীবনযাত্রার মান উন্নত হবে। এছাড়া কারখানার চারপাশে প্রচুর গাছপালা লাগানো হয়েছে, যা বন্য সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সহায়ক ভূমিকা পালন করবে। সুতরাং বলা যায়, বেকারি কারখানার প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে এলাকার মানুষের বিভিন্ন অর্থনৈতিক সমস্যার সমাধান করা সম্ভব হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী, মুক্ত আলোচনার ক্ষেত্রে কি কি আমরা করতে পারি সেটিও আলোচনা করলাম, এবং আজকে আমরা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের ১০ম পাঠের শেষ করলাম এবং সবগুলো শেখানোর অভিজ্ঞতা আমাদের সম্পূর্ণ হয়েছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।